প্রতিবাদ যুদ্ধবিরতির কথা বললেও তা ভাঙে যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে। তবে এবার সেক্ষেত্রে দেখা দিয়েছে ব্যতিক্রম, অর্থাৎ ৫ দিনের যুদ্ধবিরতির পর এবার জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আকস্মিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইরান। অবশ্য তা সফলভাবে প্রতিহত করেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী সেন্টকম। সেন্টকমের এমন দাবির পর হামলার বিষয়টি স্বীকার করেছে আইআরজিসি। তারা জানান, জর্ডানে একটি মার্কিন বিমান ঘাঁটি এবং সেন্ট্রাল কমান্ডের একটি কেন্দ্র লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালানো হয়েছে। তবে ইরানের ৫টি ড্রোন ভূপাতিতে দাবি করেছে জর্ডান। এরই মধ্যে গত এক মাসে আইআরজিসির নির্দেশিত ৩০টি ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে মঙ্গলবার মধ্যরাতে ইরাকে যৌথভাবে হামলা চালিয়েছে মার্কিন ও সৌদি বাহিনী। মূলত এ হামলা চালানো হয়েছে ইরাকে ইরান সমর্থিত আধা সামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা PMF কে লক্ষ্য করে। এতে ওই গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্যের হতাহতের খবর পাওয়া গেছে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। তবে এ ধরনের হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছে PMF। অন্যদিকে বুধবার ভোরে ইয়েমেনের সাদা প্রদেশে একটি সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিতে দাবি করেছে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী। এদিকে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের প্রবেশ ও বহির্গমনের পথ দুটি দেশ সমানভাবে নিয়ন্ত্রণ করবে। জাতীয় নিরাপত্তার কারণে ওমানের এমন প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। جمهوری اسلامی چششو در واقع اینطوریه که بسته باشه بگه حالا از مسیر جنوب رد شن. نه، اصرار عمان و حتی طرفای دیگر که با ما در تماسن برخی میانجا میگن آقا حداقل خب از این مسیر برن تا شما تفاهماتتون انجام بدید. به هیچ وجه ما حتی 1 ساعت مسیر جنوب به رسمیت نمیشناسیم। হরমুজ প্রণালীতে 3টি ট্যাঙ্কার থামানোর দাবি করেছে আইআরজিসি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে মার্কিন অপরিশোধিত তেলের দাম 4% কিছুটা বেড়ে ব্যারেল প্রতি $82 পৌঁছেছে। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।